আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদমের লেকচার 12 এ সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 4.1 অনুশীলনীর 19 নম্বর ম্যাথটা সমাধান করব। অলরেডি আমরা 4.1 অনুশীলনীর 1 থেকে 18 সবগুলো ম্যাথই সমাধান করেছি। ওই ক্লাসগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্ট আকারে থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এই প্রশ্নে বলছে সমীকরণটি সমাধান করো যেখানে একটি সূচকীয় সমীকরণ দেওয়া আছে। যেখানে সমীকরণ সমাধান করে আমাদের x এর মানটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের সমান সমানের বাম পাশে এবং ডান পাশে আমাদের বেস অথবা পাওয়ারটা সেম করতে হবে। এটা কিভাবে করবা? প্রথম কাজ হচ্ছে একবার দেওয়া আছে, লেখা দেওয়া আছে কি √3 হোল টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু কিউব √3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। ওকে, এখন স্যার কি করবো স্যার? এখন আমরা এই রুটকে ভাঙাবো। রুট ভাঙানোর আমরা প্রথম ক্লাসে একটা সূত্র দেখেছিলাম। রুট এ এরকম থাকলে যার উপর রুট সে যা আছে তাই, এর পাওয়ার হয়ে যাবে রুটের কারণে হাফ। ওকে, তাহলে এখানে 3 যা আছে তাই, রুটের কারণে এই 3 এর পাওয়ার হয়ে যাবে কি হাফ, আর হোল টু দি পাওয়ার কি থাকবে এক্স প্লাস 1। এখানে এটা ভাঙাবে কেমনে? এই রুটটা, এখানে কিউব √3 আছে। আমরা এরকম একটা সূত্র দেখেছি যে এন রুট এ এরকম থাকলে এ যা আছে তাই, এর পাওয়ার হয়ে যাবে 1/n। এটা কেমনে হইল? রুটের বাইরে যে আছে সে পাওয়ার হয়ে যাবে রুটের কারণে 1/n আকারে, আর রুটের ভেতরে যে আছে সে যা আছে তাই। তাহলে এখানে রুটের ভেতরে 3 আছে, সে যা আছে তাই, এর পাওয়ার হয়ে যাবে 1/n। n এর বদলে এখানে কি আছে 3, তাহলে 1/3। যদি এখানে 5 থাকতো তাহলে পাওয়ার হতো 1/5। বোঝা গেছে? আর বাকি হোল টু দি পাওয়ার যা আছে তাই। এখন স্যার কি করবে? এখন স্যার আমরা কি করব? দেখো এখানে পাওয়ারের উপর পাওয়ার আছে, মানে 3 এর উপর একটা পাওয়ার আর হোল টু দি পাওয়ার আরেকটা পাওয়ার। তাহলে এই পাওয়ারে আমরা কি করব? আমরা একটা সূত্র জানি এরকম, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, মানে এর উপর একটা পাওয়ার আর হোল টু দি পাওয়ার আরেকটা পাওয়ার। এরকম হইলে আমাদের যার উপর পাওয়ার ছিল প্রথমে সে যা আছে তাই, এই দুইটা পাওয়ার গুণ হয়ে এটার পাওয়ার হয়ে যাবে, মানে এর পাওয়ার হয়ে যাবে এই দুইটার গুণফল। ঠিক আছে? তাহলে সেম কাজ যদি করি, এখানে 3 এর উপর একটা পাওয়ার আর হোল টু দি পাওয়ার আরেকটা পাওয়ার, তাহলে এটার এ চিন্তা করো, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। তাহলে এ যা আছে তাই, এ মানে কি 3 যা আছে তাই, এই হাফ আর x প্লাস 1 এটা হবে গুণ। সেম কাজ a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, ওই ডিজাইনে আছে না? আর এর বদলে কি আছে 3, এটা যা আছে তাই, m আর n গুণ হবে। m হচ্ছে 1/3, n হচ্ছে 2x মাইনাস 1। এখানে তুমি চাইলে গুণ চিহ্ন দিতে পারো, বীজগণিতে মাঝখানে চিহ্ন না থাকলে আমরা বুঝাইনি এখানে গুণ হইতেছে। এখন দেখো আমাদের টার্গেট ছিল বেস বা পাওয়ারটা সেম করা। এখানে দেখো এই পুরা জিনিসটা 3 এর পাওয়ারে আছে, তাই না? এই পুরা জিনিসটা কার পাওয়ার? এই 3 এর পাওয়ার না, মানে এখানে বেস 3, বেস কিন্তু সেম। বেস সেম হইলে আমরা একটা শর্ত দিতে পারি। শর্তটা কি? a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y। এরকম যদি হয়, মানে বেস সেম মাঝখানে ইকুয়াল, তাহলে আমরা চাইলে পাওয়ার দুইটারও কি করতে পারি সেম লিখতে পারি। কখন? বেস সেম হইলে মাঝখানে ইকুয়াল, তাহলে পাওয়ার দুইটাও কি হবে সেম। আচ্ছা, তাহলে আমাদের বেস সেম, তাই না? তাহলে বেস সেম হইলে পাওয়ার দুইটার আমরা কি লিখতে পারি সেম লিখতে পারি না? তাহলে হাফ x প্লাস 1 ইকুয়াল টু লিখতে পারি 1/3 2x মাইনাস 1। এটা আমরা শর্ত দিয়ে লিখলাম। ওকে, তারপরে কাজ কি স্যার? তারপরে কাজ হচ্ছে এই হাফ দ্বারা x প্লাস 1কে গুণ করে দাও। গুণটা কিভাবে করতে হবে? হাফ দ্বারা xকে, মানে প্লাস xকে, এই হাফ দ্বারা 1কে। এখন এই হাফের আগে কি আছে প্লাস না? প্লাস, আর x এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, হাফ আর x গুণ হয়ে কি হবে দেখো তো, হাফ ইন্টু x। আমরা সবসময় মনে রাখবো একটা পূর্ণ জিনিস, মানে যেটা ভগ্নাংশ না, আর একটা ভগ্নাংশ যদি গুণ হয়, তাহলে এই পূর্ণ জিনিসটা সবসময় এর লবের সাথে গুণ হবে। তাহলে এক্সটা 1 এর সাথে গুণ হলে কি হবে? 1 এর x গুণ হলে xই, আর নিচে 2 যা আছে তাই। তাহলে হাফ আর x গুণ হয়ে কি হলো x/2। এই হাফ আবার 1 এর সাথে গুণ হবে, হাফের আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, হাফ আর 1 গুণ হয়ে কি হয়ে যাবে 1 এর সাথে যে গুণ হয় সে যা আছে তাই, মানে হাফই পাবা। ওকে, তারপরে 1/3 আর 2x গুণ হবে, তাহলে 2xটা এই যে সেম নিয়ম, 1/3 এর সাথে যদি 2x গুণ হয়, 2xটা 1 এর সাথে গুণ হবে,
তাহলে কি হবে 2x/3, তাই না? কারণ পূর্ণ জিনিস সবসময় লবের সাথে গুণ হয় ভগ্নাংশের। আচ্ছা, 2x/3, আর এটার আগে প্লাস, এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1/3 1-এর সাথে গুণ হইলে 1-এর সাথে যে গুণ হয় সে যা আছে তাই। এখন কি করতে হবে দেখো তো, আমরা কি করতে পারি এখানে, এখন আমরা লসাগু করি। ভগ্নাংশে যোগ করতে গেলে হরের লসাগু, 2 আর 2 এর লসাগু কত হবে? 2 হবে না? 2 একে 2, 2 একে 2, কিংবা আমরা শর্টকাট ইউজ করতে পারি, হর যদি সেম হয় লসাগু সেমই হবে। তাহলে 2 দ্বারা 2 রে ভাগ করে 1, 1 দ্বারা x রে গুণ করলে x, তারপরে কি প্লাস 2 দ্বারা 2 রে ভাগ করলে 1, 1 দ্বারা 1 রে গুণ করলে 1। এখানে তো হর সেম, তার লসাগু সেম। 3 দ্বারা 3 রে ভাগ করলে 1, 1 দ্বারা 2x রে গুণ করলে 2x, 3 দ্বারা 3 রে ভাগ করলে 1, 1 দ্বারা 1 রে গুণ করলে 1, মাঝখানে কি আছে মাইনাস। আচ্ছা, তারপরে কাজ কি স্যার, এখন আমরা আর গুণ করি। আর গুণ মানে কি, সমান সমানের এর নিচে যেটা আছে, মানে এখানকার হর আর এখানকার লব, এখানকার লব সরি হর এখানকার লব, এটা হবে কর্ণ বরাবর গুণ, যারে বলি আমরা আর গুণ, তাই না? তাহলে 2 দ্বারা এটারে যদি গুণ করি তাহলে 2 × 2x - 1, আর এই 3 দ্বারা এটারে গুণ করলে 3 × x + 1, এটা হয় না? এখন 2x আর 2x 2 আর 2x গুণ করলে 2 এর আগে প্লাস, এর আগে কিছু নাই, মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্রথমে প্লাস লেখার প্রয়োজন নাই, আর 2 × 4 x যা আছে তাই। এখানে 2 এর আগে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 অক্ষে 2। 3 আর x গুণ হলে কি হবে 3x, যেহেতু দুইটাই প্লাস, আর +1, আর এই 3 গুণ হয়ে কি হবে প্লাসে প্লাসে প্লাস, 3 অক্ষে 3। এখন কি করবা, x গুলো একত্রে করো, 4x আর এই 3x এই পাশে আনলে পক্ষান্তর করে প্লাস ছিল, এই পাশে কি হবে সমান সমানের এই পাশে মাইনাস হবে, -3x, আর এখানে কি ছিল +3, আমরা শুধু 3 লিখবো, প্রথমে লিখলে প্লাস লেখার প্রয়োজন নেই। আর এই -2টা এই পাশে কি হবে +2 না? আমরা কি করলাম তাহলে, এই 3x কে পক্ষান্তর করলাম, এই -2 কে পক্ষান্তর করে এই পাশে আনলাম। এখন কি করবা স্যার, এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 4x থেকে 3x, মানে 4টা x থেকে 3টা x চলে গেলে কয়টা x থাকবে? একটা। এখন কোন x এর সহগ বড় সংখ্যার দিক থেকে, 3 না 4? 4 বড়, তার আগে প্লাস, তাই এখানে কি হবে প্লাস, আর এখানে যোগ করে 5। তাহলে নির্ণয় সমাধান x = কি পাইলাম 5, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝছো। তারপর আমি আরেকবার বলে দিই, প্রথম কাজ দেওয়া আছে লিখে নিবা, তারপরে কি করবা, রুটটা ভাঙাবা এই যে এই সূত্র দিয়ে, আর এখানে √3 এটারে ভাঙাবা n√, এই সূত্র দিয়ে। তারপরে কি স্যার, পাওয়ারের উপর পাওয়ার আছে, এই সূত্র দিয়ে পাওয়ারে পাওয়ারে গুণ করে দিবা। তারপরে বেস সেম, এই শর্ত অনুযায়ী পাওয়ার দুইটারে তুমি কি লিখবা ইকুয়াল, এই যে পাওয়ার দুইটারে আমরা ইকুয়াল লিখছি। তারপরে হাফ দ্বারা x + 1 রে গুণ, 1/3 দ্বারা 2x - 1 রে গুণ, গুণ করার পর কি করবা, ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ। তারপরে কি স্যার, আর গুণ করেছি, 2 দ্বারা এটারে গুণ করছি, 3 দ্বারা এটারে গুণ করছি। ওকে, তারপরে কি স্যার, আমরা পক্ষান্তর করছি, x গুলো একত্রে করছি, সংখ্যাগুলো একত্রে করছি। +3x এই পাশে -3x হয়েছে, -2 এই পাশে যা কি হয়েছে +2 হয়েছে। এখানে হিসাব নিকাশ করে আমরা কি পাইছি, x = 5, এটা আমাদের নির্ণয় সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো।